তোমাদের কিন্তু এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরে তোমরা কে কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে চাও এবং ভবিষ্যতে অর্থাৎ সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে কোন কোর্সগুলো করলে বা কোন লাইনে গেলে তোমাদের কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল হবে। অর্থাৎ বিভিন্ন চাকরির ক্ষেত্রে সরকারি হোক এবং বেসরকারি হোক, বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কোন লাইন রয়েছে এবং যেগুলো যে ওয়েতে তোমরা এগোলে সেই পরীক্ষাগুলো তোমরা ক্র্যাক করতে পারবে এবং কিভাবে করবে অবশ্যই জানাবো। আমার পাশে রয়েছে সুজন রয়। তো স্যারকে অবশ্যই ধন্যবাদ, আজকে স্যারকে পেয়েছি অনেকদিন পর, অনেক রিকোয়েস্ট করে কিন্তু স্যারকে আমি পেয়েছি এবং স্যারকে নিয়ে আসলাম। তো তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরে সরকারি চাকরির ক্ষেত্রে কোন কোন বিষয় নিয়ে কোন কোন কোর্সগুলো করলে তোমরা ভবিষ্যতে এগোতে পারবে সেই বিষয় আমি এই শিক্ষক মহাশয় থেকে জানবো। তার কারণ এই শিক্ষক মহাশয় যিনি বা বিশেষ করে 22 বছর বয়সে কিন্তু তিনি সার্ভিস পেয়েছে বিভিন্ন রেলওয়ে রেলওয়ে বলো বা বিভিন্ন সরকারি বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে, ডিপার্টমেন্ট গুলো রয়েছে, ওই স্যারের হাত ধরে কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু আজকে তারা সফলতার মুখ দেখেছে এবং চাকরি করেছে। এবং রিসেন্ট সেই শিক্ষকের হাত ধরে কিন্তু টোটাল এবার 27 জন কিন্তু রেলের চাকরি পেয়েছে। অবশ্যই অবশ্যই শিক্ষক মহাশয় থেকে আমি জানবো। স্যার আপনার কিছু এই বিষয়ে কিছু বলুন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরে যে শিক্ষার্থীরা রয়েছে যারা পরীক্ষা অলরেডি হয়ে গেছে এবং ভবিষ্যতে কিভাবে এগোতে চায়, কোন কোর্সগুলো আইটিআই বলুন কিংবা ডিপ্লোমা বলুন আর যে পলিটেকনিক বলুন, যে কোর্সগুলো রয়েছে সেই কোন কোর্সগুলো নিয়ে তারা পড়াশোনা করতে চায়। বিশেষ করে মাধ্যমিক, প্রথমে যদি তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটি ক্যাটাগরির ক্ষেত্রে আমি কিন্তু বলবো, যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো মাধ্যমিক পরীক্ষার পরে পরবর্তী পর্যায়ে তোমরা কি করতে চাইছো, উচ্চ মাধ্যমিক সেই সঙ্গে বিশেষ করে উচ্চ মাধ্যমিক পরে তোমরা কে কি করতে চাইছো সেই বিষয়ে বলবে। শিক্ষক রয়েছে আমার বাম দিকে রয়েছে, অবশ্যই তার মুখ থেকে অবশ্যই আমি কিছু জানতে চাইছি যেগুলো তোমাদের ক্ষেত্রে খুবই খুবই হেল্পফুল হবে, এটুকু আমি বলতে পারি। স্যার বলুন যে মাধ্যমিক পরে কি করা যায়। দেখুন, মাধ্যমিকের পরে তো সর্বোপরি মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকটা দিতে হবে, কিন্তু মাধ্যমিকের পরেও কেউ যদি চায় যে পেশাগত কোর্স করতে মাধ্যমিকের পরে, আর ধরুন মাধ্যমিকেরও আগে ক্লাস 8 লেভেল থেকেও আইটিআই স্তরের কোর্স গুলো হয়, 1 বছরের কোর্স আছে আইটিআই। আইটিআই তে বিভিন্ন ধরনের পেশাগত ভোকেশনাল কোর্স করে রেল রয়েছে, বিভিন্ন কোম্পানি সেল থেকে শুরু করে ইসরো, বিভিন্ন জায়গায় আইটিআই পাসদের কিন্তু নেওয়া হয়। এটা মাধ্যমিক যোগ্যতায় করা যায়। আইটিআই এর বিভিন্ন ট্রেড রয়েছে। 14 বছর যখন বয়স হয়, ক্লাস 8 এ যখন যারা পড়ে তাদের বয়স মূলত 14 বছরই থাকে। 8 পাস করার পরে বিভিন্ন ভোকেশনাল কোর্স আইটিআই গুলোতে, আম পশ্চিমবঙ্গের মধ্যে প্রায় 40-42টা সরকারি আইটিআই রয়েছে এবং প্রাইভেট আইটিআই গুলো রয়েছে। সেখান থেকে বিভিন্ন কোর্স গুলো করা যায়। বিশেষত ই গ্রুপ ট্রেড গুলোর নাম মূলত ই গ্রুপও হয়ে থাকে এবং মাধ্যমিক পাশে এম গ্রুপের ট্রেড করা হয়। বিভিন্ন ট্রেড রয়েছে আইটিআই তে, সেই আইটিআই ট্রেড গুলো স্যার যেই আমি টেট গুলো বললেন আইটিআই যেগুলো বললেন সেগুলো কি সায়েন্স থেকে বা সায়েন্স থেকে করা যায়, মানে আর্টস থেকে করা যায়? হ্যাঁ, এটা মাধ্যমিক বেস। মাধ্যমিকে তো আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা সায়েন্স, আর্টস বা কমার্সে বিভক্ত নয়। মাধ্যমিকে সবার সমান। সে কেউ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে বা এনআইওএস থেকে মাধ্যমিক, বা সিবিএসই, আইসিএসসি যেকোনো বোর্ড থেকে আসতে পারে। আইটিআই মাধ্যমিক লেভেলের কোর্স সে করতে পারে আইটিআই থেকে। আইটিআই এর মোস্ট পপুলার ট্রেড হচ্ছে ফিটার এবং ইলেকট্রিশিয়ান। তাছাড়াও মেশিনিস্ট, টার্নার, ডিজেল মেকানিক, ইলেকট্রিক কার্পেন্টার। মেকানিক, কোপআপ, কার্পেন্টার, ওয়েল্ডার, বিভিন্ন পেশাগত কোর্স রয়েছে। প্রত্যেকটা কোর্সই গুরুত্বপূর্ণ। মন তবে দিয়ে আপনাকে পড়াশোনা আপনি করলে। একটু বলে দিন যে কোন কোর্সটা মানে কোন ট্রেডটা সব থেকে বেটার হ্যাঁ, আইটিআই এর ক্ষেত্রে। মাধ্যমিক পাশের সবথেকে পপুলার, যেগুলোতে ভ্যাকেন্সি বেশি থাকে, চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, আমাদের টপ ট্রেড হচ্ছে ফিটার এবং ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, এবং ই গ্রুপের ট্রেডগুলোর মধ্যে হচ্ছে ওয়েল্ডার। ওয়েল্ডার রেলে প্রচুর পরিমাণে প্রচুর ওয়েল্ডার নিয়োগ হয় প্রতি 2-3 বছর অন্তর। তাছাড়াও অর্ডিন্যান্স ফ্যাক্টরি, সেল, ভেইল, হেল, মহারত্ন কোম্পানিগুলো রয়েছে, ইন্ডিয়ান অয়েল রয়েছে। বিভিন্ন পিএসইউতেও প্রচুর পরিমাণ টেকনিশিয়ান নিয়োগ নিয়োগ করা হয়। হয়, রেলে তো অবশ্যই করা হয়। অবশ্যই রেলে প্রতি 2 বছর 3 বছর অন্তর অন্তর প্রচুর টেকনিশিয়ান নেওয়া হয়, সেটা আইটিআই পাস অবশ্যই। এবং ইভেন এবছর রেলের গ্রুপ ডির পরীক্ষাও আংশিক আইটিআই দের জন্য করা হয়েছে। অদূর ভবিষ্যতে আইটিআই ছাড়া রেলের পরীক্ষা দেওয়া যাবে না। চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগ হবে না। মানে ডি গ্রুপের কর্মচারী নিয়োগ করবে আইটিআই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের। সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা আইটিআই কোর্স করে রাখতে পারে। সর্বোপরি বলবো, যারা একটু মেধাবী ছাত্রছাত্রী তারা অবশ্যই উচ্চ মাধ্যমিক এবং তারপরে বিষয় নিয়ে উচ্চ গ্রাজুয়েশন করবে।
গ্রাজুয়েশনের পরবর্তী পোস্ট গ্রাজুয়েশন করবে, নেট সেট রয়েছে, নেট সেট দিয়ে গবেষণা করবে, গবেষণা করে প্রফেসরের দিকে চলে স্যার, যাবে। আপনি যে আইটিআই কথা বললেন, আইটিআই পশ্চিমবঙ্গে গভর্নমেন্টে কটা আছে, মানে কটা কলেজে রয়েছে? 40 থেকে 42টা কলেজ রয়েছে, আর গভর্নমেন্ট কলেজ। বেসরকারি? বেসরকারিতে প্রচুর, বেসরকারিতেও স্যার, প্রায় এই যারা 150-র মতো সরকারিতে কলেজ করবে, রয়েছে। সরকারি আর বেসরকারি ভ্যালু কি একই? একই ভ্যালু, দুটোর ক্ষেত্রে একই ভ্যালু। কেউ ওখান যদি থেকে মনে করে স্কলারশিপ পাবে, হ্যাঁ, আইটিআইতে বেসরকারি থেকে পাবে? বেসরকারি এবং সরকারি দুটো ক্ষেত্রেই আহ স্টাইপেন্ডের ব্যবস্থা রয়েছে। যে বিশেষ করে যারা হচ্ছে শিক্ষাশ্রীর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের যে অনগ্রসর শ্রেণী রয়েছে, এসসি এসটি যারা রয়েছে, তাদের ক্ষেত্রে স্টাইপেন্ডের ব্যবস্থাও রয়েছে। ওবিসি? ওবিসির ক্ষেত্রে আহ, এখন ওবিসি সংক্রান্ত একটা সমস্যা রয়েছে, এই সমস্যাটা না মিটলে ওবিসি সংক্রান্ত তাহলে আপনি বিষয়ে বলছেন ব্যাপারটা স্যার, বলা যাবে না। মাধ্যমিক পাশের পরে আইটিআই করে নেওয়াটা মোটামুটি বেটার। আমি সেই সঙ্গে আমি কি? বলবো সেই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে আইটিআই করা ভালো, যারা টেনে টুনে ফার্স্ট ডিভিশন পেয়েছে বা সেকেন্ড ডিভিশন পেয়েছে, বা 60 থেকে 65% নম্বর পেয়েছে। তারা আইটিআই করে নিলে ভবিষ্যতের চাকরির পরীক্ষা, কম বয়সে আইটিআইটা করে নিলে চাকরির অপরচুনিটি বেশি থাকে। তারা একাধারে চাকরির পরীক্ষা, রেলওয়ে বা অন্যান্য পিএসসির পরীক্ষাগুলো দিতে থাকবে। তার সঙ্গে যদি সে ফার্দার পড়াশোনাও চালাতে চায়, উচ্চ মাধ্যমিক বা কলেজ করতে চায়, এখন উচ্চ মাধ্যমিকের পরে রেগুলার কোর্স ছাড়াও নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, রবীন্দ্র মুক্ত, সরি, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার্স ডিগ্রি গুলো করা যায়। সেক্ষেত্রে যদি কেউ উচ্চ মাধ্যমিকের পরে প্রফেশনাল কোর্স করে, আইটিআই বা ডিপ্লোমা এই জাতীয়, বা এনএম জেএনএম রয়েছে। স্যার, সবাই বিভিন্ন- তো উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে তাদের মধ্যে একটা টার্গেট থাকে, কেউ আর্টস নিয়ে পড়তে চায়, কেউ সায়েন্স এবং কেউ কমার্স। তো এই তিনটে যে স্ট্রিম রয়েছে, আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্স, তো এই তিনটে স্ট্রিমের মধ্যে আপনার মানে শিক্ষার্থীরা রয়েছে, তারা কোনটা নিয়ে পড়লে তাদের ক্ষেত্রে বেটার হবে? অবশ্যই সায়েন্স তবে নিয়ে এটা পড়বে। অবশ্যই ডিপেন্ড করে শিক্ষার্থীরা কতটা মানে দুর্বল আছে না কতটা বেটার আছে, তো মানে সায়েন্স বা আর্টস গ্রুপের ক্ষেত্রে। হ্যাঁ, অবশ্যই মাধ্যমিকের পরে যারা বিজ্ঞান নিয়ে পড়েছে, সায়েন্স নিয়ে পড়েছে, তারা অবশ্যই কলেজে বিএসসি নিয়ে পড়বে, বিএসসি নিয়ে পড়বে, তারপরে এমএসসি করবে। আর যারা আর্টস নিয়ে পড়েছে তারা অবশ্যই বিএ করবে, আর যারা কমার্স নিয়ে পড়েছে বিকম করবে। এবং যারা ভোকেশনাল কোর্স, এই তিনটে ছাড়াও ভোকেশনাল সাহায্যে কারিগরি কোর্স করা যায়, যেমন হচ্ছে এগ্রিকালচার, সিভিল, কম্পিউটার, এগুলো রয়েছে। এগুলো এই কোর্সের মাধ্যমে বিভোগ তারা করতে পারে। এগুলো পেশাদারি কোর্স, এগুলো উচ্চ মাধ্যমিক করেও বিভিন্ন কোম্পানিতে তারা কাজ করতে পারে। এবং এই ভোকেশনাল কোর্স করার সাহায্যে, তারা করার পরে তারা ভোকলেট দিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষে ভর্তি হতে পারে। সেক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ 3 বছরের কোর্স থাকে, সেটা হয়ে যায় 2 বছর। ভোকেশনালের মাধ্যমে একটা বছর, ফার্স্ট ইয়ারটা ভোকেশনাল যেটা পড়াশোনা করে সেটা ফার্স্ট ইয়ারে হয়ে যায়, তারপর সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার। এর পরবর্তীকালে সে যদি চায় ল্যাটারাল এন্ট্রি দিয়ে, জিলেট দিয়ে সে বিটেক করবে, যেটা হচ্ছে ডিগ্রি কোর্স, ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি কোর্স, সেটা করতে পারবে। বিটেক এর সেকেন্ড ইয়ারে সরাসরি ভর্তি হতে পারবে জিলেট দিয়ে। এটা মাধ্যমিক পাস করে কেউ যদি ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাস করে, ধরো কেউ কম্পিউটার নিয়ে পড়লো, কম্পিউটার, কেউ সিভিল, কেউ মেকানিক্যাল নিয়ে পড়লো বা এগ্রিকালচার নিয়ে পড়লো, ইঞ্জিনিয়ারিং শাখাগুলোতে এগুলো সম্ভব। আর উচ্চ কিন্তু স্যার, মাধ্যমিকের পরে আরো রয়েছে যেমন এএনএম জেএনএম। উচ্চ মাধ্যমিকের পরে এন্ট্রান্স এর মাধ্যমে এএনএম জেএনএম কোর্স করা হয়। কিন্তু সেখানে স্যার, উম, কিন্তু বর্তমানে শোনা যায় যে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে কলেজে যে ভর্তির হার, কিংবা কলেজে যে ভর্তির পরে মানে ম্যাক্সিমাম শিক্ষার্থীরা রয়েছে যারা কিন্তু আর কলেজ করে না। অর্থাৎ তারা 12 ক্লাস পাশ করার পরে কলেজে ভর্তি হওয়ার পরে কিন্তু তারা এক্সাম দেয় না, না হলে কলেজের যেই ভ্যাকান্সি গুলো থাকে সেই ভ্যাকান্সি গুলো ঠিকভাবে পূর্ণ হচ্ছে না এই রিসেন্ট 2-3 বছরের মধ্যে। তো এই মানে এই ক্ষেত্রে যে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরবর্তী পর্যায়ে একটা প্রবলেম তো সৃষ্টি হচ্ছে, যে গ্রাজুয়েশন কেউ করতে চাইছে না। তারপরে কি করা যায় যে উচ্চ মাধ্যমিক পরবর্তী পর্যায়ে যে বললেন যে যেই কোর্সগুলো রয়েছে, প্রফেশনাল কোর্সগুলো, সেই প্রফেশনাল কোর্সগুলো নিয়ে কিভাবে এগোনো যায় বা কোন বিষয় নিয়ে তারা এগোলে বেটার হয়? আমি দেখতে পাচ্ছি এখানে একটা জায়গায় পেয়েছি বিবিএ রয়েছে, হোটেল ম্যানেজমেন্ট রয়েছে, হসপিটালিটি ম্যানেজমেন্ট রয়েছে, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট রয়েছে, স্পোর্টস ম্যানেজমেন্ট রয়েছে। এই কোর্সগুলো কিন্তু অলরেডি রয়েছে উচ্চ মাধ্যমিক পরে। হ্যাঁ, এই কোর্সগুলো অবশ্যই রয়েছে। এই কোর্সগুলো খুবই ভালো। কিন্তু এই কোর্সগুলো মধ্যবিত্ত বা নিম্নবিত্তর নাগালের বাইরে। এগুলো একটু এক্সপেন্সিভ। অবশ্যই এই কোর্সগুলো ভালো। কিন্তু এর সাথে, সাথে আমরা যেগুলো নিয়ে ডিসকাস করেছিলাম, আইটিআই, এএনএম, জেএনএম এর কথা, এগুলো কিন্তু নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েদের নাগালের মধ্যে। সরকারি আইটিআই তে খরচ নেই বললেই চলে। আ মাত্র ৳৩৬০ পার ইয়ার খরচ হয় যেকোনো আইটিআই তে। আমাদের নদীয়া জেলার মধ্যে অনেকগুলো
সরকারি আইটিআই রয়েছে। পশ্চিমবঙ্গে 40 থেকে 42টা সরকারি আইটিআই রয়েছে। সেখানে নিম্নবিত্ত ঘরের ছেলেমেয়েরা কিন্তু অনায়াসে এই কোর্সগুলো করতে পারে। আপনি যে কোর্সগুলো বললেন হোটেল ম্যানেজমেন্ট, ম্যাকআউট থেকে বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কোর্সগুলো করা হয়। এগুলো প্রফেশনালি কোর্স করতে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণ টাকার প্রয়োজন হয়। সেক্ষেত্রে যারা সচ্ছল পরিবারের ছেলেরা তারা অবশ্যই করতে পারবে। কিন্তু নিম্নবিত্ত ঘরের ছেলেমেয়েদেরকে অ্যা এগোতে গেলে তাদেরকে অর্থনৈতিক ফিন্যান্সিয়াল সমস্যাটা দিক দিয়ে স্ট্রং ফিন্যান্সিয়াল দিক হতে থেকে হবে। স্ট্রং হতে হবে। আর পাশাপাশি আমি বলব যে এখনকার গ্র্যাজুয়েশন ৪ বছর হয়ে যাওয়ার ফলে ছাত্রছাত্রীদের কিছুটা অনীহা দেখা দিয়েছে। দীর্ঘ হুম। লং টার্ম যে পড়াশোনা ৪ বছর পরে পড়াশোনা কিন্তু বলব তাও ৪ বছরের গ্র্যাজুয়েশন করার পরে সর্বভারতীয় যে পরীক্ষাগুলো রয়েছে, ইউপিএসসি রয়েছে। কেউ ইউপিএসসি কে টার্গেট করে কলেজে যে সাবজেক্ট নিয়ে মেজর নিয়ে পড়বে সেই সাবজেক্টকে অপশনাল সাবজেক্ট পাশাপাশি কলেজের পাশাপাশি তিনি যদি ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ডাব্লিউবিসিএস কে টার্গেট করে অপশনাল সাবজেক্ট হিসেবে সেই সাবজেক্টটাকে পড়ে। সেক্ষেত্রে তার পরবর্তী প্রিপারেশন ইউপিএসসি বা পিএসসির পরীক্ষাগুলোতে তার অপশনাল সাবজেক্টকে যদি তুলে রাখতে পারে গ্র্যাজুয়েশন করতে, করতে সেক্ষেত্রে তার অনেক সুবিধা হবে আ ইউপিএসসি পরীক্ষাতে। সবারই স্বপ্ন আইএএস, আইপিএস বা এই ধরনের বড় পরীক্ষার্থী। বড় পরীক্ষায় পাস করতে গেলে কলেজ থেকেই এর প্রস্তুতি শুরু করতে হবে। কলেজ হচ্ছে লাস্ট স্টেপ সেখান থেকে তার পরবর্তী বিলম্ব করলে আর এই ধরনের পরীক্ষায় পাস করা অসম্ভব হয়ে পড়বে। স্যার উচ্চ মাধ্যমিকের পরে যে বিশেষ করে আর্টস গ্রুপে রয়েছে, বাংলা রয়েছে, ইংরেজি রয়েছে, ইতিহাস রয়েছে, ভূগোল রয়েছে, শিক্ষা বিজ্ঞান রয়েছে, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন রয়েছে, অর্থনীতি রয়েছে, দর্শন রয়েছে, এই যে ইত্যাদি বিষয়গুলো রয়েছে, মাধ্যমিকের পরে এই বিষয় সম্পর্কে বলবেন যে ভর্তি হলে বর্তমান পরিপ্রেক্ষিতে সেটা কি শিক্ষার্থীরা উপকৃত হবে বর্তমান পরিপ্রেক্ষিতে বলবেন? অবশ্যই যেকোনো ডিগ্রি কোর্স অবশ্যই ভালো। যেকোনো সাবজেক্ট আপনি বাংলা বলুন, ইংরেজি বলুন, লিটারেচারের যেকোনো সংস্কৃত বলুন, ইতিহাস, ভূগোল বলুন, সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, স্ট্যাটিক্স বলুন, কম্পিউটার সায়েন্স বলুন, প্রত্যেকটা জিওলজি বলুন, প্রত্যেকটা কোর্স কিন্তু গুরুত্বপূর্ণ। কমার্সের কোর্সগুলো বলুন, অ্যাকাউন্টেন্সি বলুন, ইকোনমিক্স বলুন, সব হুম। কোর্সেই গুরুত্বপূর্ণ। সব কোচের ভ্যালু রয়েছে। এসএসসি যেমন রয়েছে, রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশনের প্রতিটা সাবজেক্টে গ্র্যাজুয়েশন করার পরে বিএড করে অ্যাসিস্ট্যান্ট টিচার হওয়ার যেমন সুযোগ রয়েছে, তেমনি উচ্চ মাধ্যমিকের পরে আবার ডিএলএড কোর্স করে প্রাইমারি পরীক্ষার জন্য আ অ্যাপিয়ার করতে পারে ছাত্রছাত্রীরা। এদিকে যেমন একটা অপরচুনিটি রয়েছে, তেমনি গ্র্যাজুয়েশনের পরবর্তী বিএড করে স্কুল শিক্ষকতার সুযোগ রয়েছে। আবার গ্র্যাজুয়েশন করার পর মাস্টার ডিগ্রি করে বা নেট সেট কোয়ালিফাই করে অধ্যাপনার সুযোগ একদিকে রয়েছে। আর উচ্চ মাধ্যমিকের পরে এবার ডিসাইড করতে হবে সে লং টার্ম মেয়াদে সে পড়াশোনা স্যার করবে আপনি নাকি এত অল্প সময়ের মধ্যে এইভাবে বললেন যে পড়াশোনা। একটা শিক্ষার্থীরা যারা গ্রাজুয়েশন করবে 4 বছর, তারপরে দেখা গেল এসএসসি তো স্কুল সার্ভিস তো ঠিকভাবে হাইকোর্টের কেস বলুন আর বিভিন্ন কারণবশত বলুন, ওই মানে এসএসসি গুলো তো হচ্ছে না, সেখানে শিক্ষার্থীরা কোন ভরসার সামনের দিকে এগোবে? একের পর এক কেস ঝুলে আছে হাইকোর্টে। দেখুন তো আজকে হচ্ছে না কিন্তু আগামী দিনে হবে না এমন তো নয়। স্কুল নিয়োগ না হলে আ স্কুলগুলো কি অবস্থা হবে? শিক্ষক নিয়োগ হবেই। সেক্ষেত্রে আ ছাত্রছাত্রীরা যদি খুব তাড়াহুড়ো থাকে যে কম সময়ের মধ্যে আমি চাকরির পরীক্ষা প্রস্তুতি হ্যাঁ, নিতে কম চাই। সময়ের মধ্যে কি করে এগোতে গ্র্যাজুয়েশনের পারে? ৪ বছর অনেকটা সময়, তারপরে বিএড এর ২ বিয়ের দু বছর, বছর মাস্টার ডিগ্রি আবার করতে গেলে আরো ১ বছর সময় নষ্ট হবে। সেক্ষেত্রে যদি উচ্চ মাধ্যমিকের পরে সরাসরি চাকরির পরীক্ষার প্রিপারেশন নেয়া শুরু করে এবং আ আ চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পাশাপাশি যদি সে গ্র্যাজুয়েশনও করতে চায়, আমাদের ওপেন ইউনিভার্সিটি রয়েছে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে সব সাবজেক্টের গ্র্যাজুয়েশন হয়। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি রয়েছে। বিভিন্ন স্টাডি সেন্টার রয়েছে বিভিন্ন প্রান্তে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং ইকুইভ্যালেন্ট কলকাতা ইউনিভার্সিটির সঙ্গে ইকুইভ্যালেন্ট ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। সেখান থেকে তারা ব্যাচেলর্স ডিগ্রিও করতে পারে। চাকরি পরীক্ষার প্রিপারেশনের পাশাপাশি তার গ্র্যাজুয়েশনটাও হয়ে গেল। এক্ষেত্রে তার চাকরি যদি নাও পায় তাহলে গ্র্যাজুয়েশন তার ক্ষেত্রে একটা ক্ষেত্রে লাভ দেখা যাচ্ছে যে দুটো একসঙ্গে প্যারালালি চালাতে পারছে। রেগুলার কোর্সে করে চাকরি পরীক্ষার প্রিপারেশন নেওয়াটা একটু শক্ত। রেগুলার সমাজবাদী সেমিস্টার থাকে, একটু সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে কেউ যদি ডাইরেক্ট উচ্চ মাধ্যমিকের পরে চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে চায়, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব তাদেরকে আ ওপেন ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর্স ডিগ্রি করে যেকোনো আ উম চাকরির পরীক্ষার প্রিপারেশন নেওয়া শুরু করতে পারে। সে বাড়িতে বসে হোক বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের আ আ তত্ত্বাবধানে থেকে হোক বা কারো আন্ডারে থেকে সে প্রস্তুতি নিতে পারে। এক্ষেত্রে আমি বলব যে উচ্চ মাধ্যমিকের পরে যে পরীক্ষাগুলো দেয়া যায়, ছাত্রছাত্রীদের সেই সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে।
ওয়াকিবহাল রাখতে হবে যে আমরা উচ্চ মাধ্যমিকের পরে এই চাকরি পরীক্ষাগুলো আমরা দিতে পারবো। এই চাকরি পরীক্ষার সিলেবাস গুলো কি রয়েছে সেই সঙ্গে সামঞ্জস্য রেখে তাদেরকে প্রিপারেশন নিতে হবে। এ ব্যাপারে আমরা যদি আমরা কখনো ভিডিও করি আ আ আপনার চ্যানেলে আমরা ডিটেইলস এ বলে দেব। আর স্যার এই যে রয়েছে যে বিজ্ঞান, উচ্চ মাধ্যমিক পরে যারা স্টুডেন্ট একটু ভালো মানে আর কি, তারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায়। মাধ্যমিকের পরে যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা মাধ্যমিকে, করেছে, হ্যাঁ, উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়েছে, পিসিএম বা পিসিবি নিয়ে তারা কেউ আ এ ইঞ্জি এ জিলেট নেট দিয়ে কেউ ডাক্তার হয়ে যাবে বা কেউ ইঞ্জিনিয়ার হবে জেইই দিয়ে। এক্ষেত্রে যারা ডাক্তার আর ইঞ্জিনিয়ার হতে পারলো না, তাদের র‍্যাংক আসলো না, তারা কলেজে অনার্স নিয়ে যেকোনো সাবজেক্টে অনার্স নিয়ে তারা পড়াশোনাটা করবে। পড়াশোনা করে সেক্ষেত্রে তাদের গ্র্যাজুয়েশনের পরবর্তী ক্ষেত্রে সে মাস্টার্স করলে নেট সেট দিয়ে সেও অধ্যাপনার কাজে অধ্যাপনা করতে পারবে বা কেউ সায়েন্টিস্ট হয়ে যাবে। আ আ অপরচুনিটি রয়েছে, প্রচুর অপরচুনিটি রয়েছে। তবে তারপরে সেটা অনেকটা লেন্দি প্রসেস। অবশ্যই একজন দেখুন উচ্চ মাধ্যমিকে যদি এভারেজ আমি বয়স ধরি ১৭ বছর, গ্র্যাজুয়েশনে ৪ বছর ২১ বছর। সেক্ষেত্রে তারপরে নেট সেট কোয়ালিফাই করে আরো ১ মাস্টার্স বছর করবে ২ বছর। মাস্টার্স করবে। মাস্টার্স এখন ১ বছরে হয়ে যাবে। ৪ বছর প্লাস ১ বছর। সেক্ষেত্রে অ্যা একটু দীর্ঘমেয়াদী। কেউ যদি আরো তাড়াতাড়ি যদি চাকরি পরীক্ষার জন্য ভাবে, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের পরে তাকে প্রিপারেশন নিতে হবে এবং ইউপিএসসি কে যদি কেউ টার্গেট করে, আমি বারবার বলছি যে ইউপিএসসি কে কেউ যদি টার্গেট করে বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসকে কেউ যদি টার্গেট করে সেক্ষেত্রে হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরেই তাকে ডিসিশন নিতে হবে যে আমি যে সাবজেক্টকে আমি ইউপিএসসি পরীক্ষায় যে সাবজেক্টকে আমি অপশনাল হিসেবে চাইছি সেই সাবজেক্ট নিয়ে তাকে মেজর করতে হবে এবং কলেজে পড়ার পাশাপাশি ইউপিএসসির যে প্রশ্নপত্রগুলো যে এসেছিল বিগত বছরের অপশনাল সাবজেক্টের সেইগুলোকে নিয়ে তার একই সঙ্গে প্রিপারেশন চালিয়ে যেতে হবে এবং যে পাশাপাশি কম্পালসরি সাবজেক্ট গুলো রয়েছে সেইগুলোকেও তাকে ধ্যান জ্ঞান রাখতে হবে। তবেই সাফল্য আসবে, নচেৎ কিন্তু অনেক দেরি হয়ে যাবে। সেক্ষেত্রে যে তার পরীক্ষা, যদি যে, পেশাগত কোর্স করা হ্যাঁ, না হ্যাঁ। থাকে, সেক্ষেত্রে সে আরো সমূহ অ বিপদের মধ্যে পড়ে যাবে। স্যার যে পরীক্ষাগুলোর কথা বলেন, ইউপিএসসি, আইএএস, আইপিএস, ঠিক আছে? এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে বিশেষ করে গ্রাজুয়েশন মানে মানে বিসিএস মানে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস মানে গ্রাজুয়েশন কমপ্লিট করলে এই ধরনের পরীক্ষাগুলো দিতে হ্যাঁ, পারবে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারলেই এগুলো দিতে মানে পারবে। যে কোনো স্ট্রিম নিয়ে হোক, যেকোনো স্ট্রিম হোক, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে দিতে পারবে, মেডিকেল আর্টস থেকে থেকে, দিতে পারবে। আর্টস, সায়েন্স, কমার্স, ভোকেশনাল যেকোনো সাবজেক্ট থেকে গ্র্যাজুয়েশন যেকোনো পাস করলে এই ইউনিভার্সিটি ধরনের থেকে পরীক্ষাগুলো দিতে পাস পারবে। করলে একে পার্সেন্টেজের কোনো বালাই নেই। যেকোনো পার্সেন্টেজে এই পরীক্ষাগুলো অ্যাপিয়ার করতে পারবে। না, সেই ক্ষেত্রে মোটামুটি আমি বলব যে কারো যদি টার্গেট থাকে এই ধরনের উচ্চ মাধ্যমিকের পর যদি টার্গেট ফিক্স না করে তাহলে বড্ড দেরি হয়ে যাবে। আমি সমস্ত শিক্ষার্থীদের বলবো যে এতটা টাইম ওয়েস্ট না করে, আমি সবাইকে বলবো না, যাদের ইচ্ছে আছে যে উচ্চ মাধ্যমিক পাশ করে কেউ সায়েন্স আর্টস কমার্স যে যাই নিয়ে পড়াশোনা করো না কেন, 4 বছরের কিন্তু কোর্স, অনেক লেন্দি প্রসেস। তারপরে যারা বিএড করবে, বিএড এ কিন্তু 2 বছর, তো হয়তোবা সামনের বছরে 1 বছর থেকে 1 বছর করবে, কিন্তু অনেকটা লেন্দি প্রসেস চলবে। মাস্টার্স 2 বছর, এই করতে করতে তোমাদের কিন্তু বয়স হয়ে যাবে 27 থেকে 28। তো কেউ যদি চাও উচ্চ মাধ্যমিকের পরে, অর্থাৎ 12 ক্লাস পাশ করার পরে প্রফেশনাল কোর্সগুলো যেগুলো রয়েছে, পেশাগত যেই মানে কোর্সগুলো, সেগুলো কমপ্লিট করে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু সহজে অল্প সময়, অল্প টাইম, শর্ট টাইমের মধ্যে কিন্তু তোমরা চাকরি পেয়ে যাবে, গভর্নমেন্ট চাকরি পেয়ে যাবে। বিভিন্ন টাইপের কিন্তু গভর্নমেন্ট চাকরিগুলো রয়েছে। কি কি গভর্নমেন্টের চাকরি রয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে? ধরো মাধ্যমিক কেউ আর পড়াশোনা করলো না উচ্চ মাধ্যমিক মাধ্যমিক। আর উচ্চ মাধ্যমিকের পরে আমরা আলোচনা করছি। মাধ্যমিক পরীক্ষার পরে প্রচুর সরকারি চাকরি রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের প্রচুর ফর্ম বেরোয় যেগুলো মাধ্যমিক পাশেই সেই চাকরিগুলো ঠিক হয়। আছে, মাধ্যমিকে মাধ্যমিক পাস পাশ করার কি কি আছে একটু পর পর যদি বলে দিই। হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি রয়েছে এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ, হুম। এসএসসি প্রতি বছরেই 2। মাল্টিটাস্কিং স্টাফ নেয়। হুম। তারপরে এসএসসি জিডি 2। যে কনস্টেবল, এসএসসি জিডি কনস্টেবল সেগুলো প্রতি বছরেই সেন্ট্রাল গভর্নমেন্টের এই পরীক্ষাটা হয়। এটা উচ্চতা দরকার হয় যে হুম, হুম, সমস্ত যাদের ছাত্রছাত্রীদের উচ্চতা হাইটটা ভালো আছে তারা এসএসসি জিডি ট্রাই করতে পারো। তারপর 3। তারপরে কলকাতা পুলিশের কনস্টেবল, হুম। ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল, আবগারি পুলিশের কনস্টেবল, লেডি কনস্টেবল, ওয়ার্ডেন এই সমস্ত পরীক্ষাগুলো হয়। মাধ্যমিক পাশে গ্রামীণ ডাক সেবক নেওয়া হয়। সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমিকের পার্সেন্টেজের উপর ভিত্তি করেই বেশিরভাগ সময়ই এই রিক্রুটমেন্ট প্রসেসটা হয়ে থাকে। আর এরপরে সেন্ট্রাল গভর্নমেন্টের কি উচ্চ কি আছে? মাধ্যমিকের সিএইচএসএল রয়েছে। সিলেকশন পোস্ট রয়েছে। সিলেকশন পোস্টে সিএইচএসএল, এমটিএস নেওয়া হয়। তাছাড়াও রেলেও তো প্রচুর রেল নিয়োগ হচ্ছে। রেলের গ্রুপ ডি পরীক্ষা মাধ্যমিক পাশে দেয়া যায়। উচ্চ মাধ্যমিক পাশে রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি আ বিভিন্ন পোস্ট রয়েছে সেখানে ছাত্রছাত্রীরা এপ্লাই করতে পারে। রাজ্য সরকারের ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে।
রাজ্য সরকারের ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা রয়েছে, রাজ্য সরকারের স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে, রাজ্য সরকারের গ্রুপ ডি পরীক্ষা রয়েছে। এছাড়াও আরো অনেক পরীক্ষা রয়েছে। তাছাড়া বিভিন্ন এন্ট্রান্স রয়েছে উচ্চ মাধ্যমিকের পরে। এনএম জিএনএম করে সে নার্সিং কোর্স করতে পারে। হ্যাঁ স্যার, আবার অনেকে অনেকে দেখছি আমি। জেক্সপো দিয়ে সে পলিটেকনিকের জুনিয়র ইঞ্জিনিয়ার হতে পারে। আর তারপরে আহ, রয়েছে উচ্চ মাধ্যমিকের পরে সে ডি ফার্ম কোর্স করতে পারে, ডিপ্লোমা ইন ফার্মাসি। উচ্চ মাধ্যমিক কোর্সের পরে সে ডিএলএড করতে পারে। প্রাইমারি শিক্ষা প্রাইমারি প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য ডিএলএড খুব এসেনশিয়াল এখন। তো এসেনশিয়াল থেকে এছাড়াও আরো অনেক এছাড়াও আরো অনেক নার্সিং সম্পর্কে একটু বলবেন? ম্যাক্সিমাম ছেলে এবং মেয়ে, বর্তমানে কিন্তু ছেলে এবং মেয়ে যারা রয়েছো, তোমরা তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে কিন্তু নার্সিং যেটা রয়েছে, নার্সিং কোর্স করলে কিন্তু করতে পারো। আগে যেমন মেয়েদের একটা সুযোগ সুবিধা বেশি মানে বেশি ছিল, কিন্তু সেটা এখন আর কিন্তু সেরকম নয়। ছেলেরা এবং মেয়েরা উভয় কিন্তু কিন্তু এই নার্সিং এর ক্ষেত্রে কিন্তু অনেকটা মানে হ্যাঁ, উচ্চ গুরুত্বপূর্ণ। মাধ্যমিকের পরে এএনএম জিএনএম এন্ট্রান্স হয়, 115 নম্বরের পরীক্ষা হয় মাধ্যমিকের সিলেবাসের ভিত্তিতে। এখানে ইংরেজি, অঙ্ক, ভৌতবিজ্ঞান এবং জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান জীবন বিজ্ঞানে বেশি নম্বর থাকে। ভৌতবিজ্ঞান জীবন বিজ্ঞানের সিলেবাস নিয়ে আমরা ডিটেলস পরের অন্য একটা ভিডিওতে আমরা আলোচনা করব। এএনএম জিএনএম পরীক্ষা দেওয়া যায়। এএনএম জিএনএম উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরে এটা এন্ট্রান্স পরীক্ষা, এটা খুব ভালো। এরপর নার্সিং করে বিভিন্ন আহ, সরকারি হসপিটালে বা বিভিন্ন নার্সিং হোমগুলোতে কাজের সম্ভাবনা রয়েছে প্রবল। এছাড়া নেভিতে চাকরি করার সম্ভাবনা রয়েছে। উচ্চ মাধ্যমিকের পরে বিভিন্ন ট্রেডসম্যান পদে বিভিন্ন লোক নেওয়া হয়। এয়ারফোর্সে কেবিন ক্রু থেকে শুরু করে বিভিন্ন ধরনের চাকরির অপরচুনিটি রয়েছে উচ্চ মাধ্যমিকের। আমরা ডিটেলসে অন্য একটা ভিডিওতে আমরা শুধুমাত্র কোর্সগুলো সম্পর্কে আলোচনা করব। শুধু কোর্সগুলো জেনে রাখলে হবে না, কোর্সগুলো যে পরীক্ষার সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস সম্পর্কেও জানতে হবে, এবং সর্বোপরি ছাত্রছাত্রীরা প্রিপারেশন নিতে গেলে বিগত বছরের প্রশ্নপত্র অনুশীলন এবং সঠিক বই এবং সঠিক গাইডেন্স এর প্রয়োজন। এই সমস্ত না থাকলে একজন শিক্ষার্থী কিন্তু সফলতা আসবে না। আর এই লাইন প্রচুর ডিপ্রেশনে আসবে। ছাত্রছাত্রীদেরকে আমি অনুরোধ করব যে প্রচুর ডিপ্রেশন আসবে, হতাশা আসবে। দীর্ঘদিন প্রিপারেশন নিতে নিতেও সাফল্য আসছে না, তবু হাল ছাড়া যাবে না। একটা গল্প আমি বলি। ছোটবেলা থেকে শুনে এসেছিলাম বয়স্কদের থেকে, বাড়ির সিনিয়রদের থেকে, মুরব্বীদের থেকে, যে সারা বছর প্রিপারেশন নিলে যে প্রিপারেশন নিতে নিতে যেমনটা হচ্ছে তাল গাছ, যারা তাল গাছের থেকে তাল সংগ্রহ করে সেরকম তাল গাছে উঠতে প্রথমে যখন আমরা শুরু করি বেশ ভালোভাবেই উঠতে পারি। উঠতে গিয়ে একদম শেষে যখন পৌঁছে যাই, শেষের 2.5 হাত উঠতে ভীষণ কষ্ট হয়। যে গল্প বলে যে লাস্ট 2.5 হাত, তাল গাছের লাস্ট 2.5 হাত হচ্ছে ভীষণ কঠিন। চাকরির পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে ওই লাস্ট 2.5 হাত উঠতে কিন্তু ভীষণ কষ্ট হয়। ওইখান থেকে যদি হাল ছেড়ে দাও, আবার শুরু থেকে প্রিপারেশন নিতে হবে। তাই তোমাদেরকে অনুরোধ করব যে যারা প্রিপারেশন নিচ্ছে, যতক্ষণ না পর্যন্ত তোমার টার্গেটে পৌঁছচ্ছ ততক্ষণ হাল ছাড়বে না। আর পরিশ্রম করলে অবশ্যই সাফল্য আসবে। অবশ্যই পরিশ্রম করে যাও, সাফল্য আসবে। আজকের স্যার, ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব সর্বোপরি না। সর্বোপরি একটা জিনিস আমি জানতে চাইছি, যে ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্স সম্পর্কে যদি বলেন, সার্টিফিকেট যে কোর্স হ্যাঁ, রয়েছে। বিভিন্ন সার্টিফিকেট কোর্স রয়েছে উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশনের পরেও বিভিন্ন পেশাগত কোর্স রয়েছে, জার্নালিজমের কোর্স রয়েছে, বা উচ্চ মাধ্যমিকের পরে বিভিন্ন জার্নালিজমের কোর্স রয়েছে, শর্ট টার্ম কোর্স রয়েছে, লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়া যায়। আমরা বিভিন্ন ধরনের কিছু কোর্সের নাম এখনো আমরা বাদ চলে গেছি। যুক্তিবিদ্যা রয়েছে, মনোবিজ্ঞান এগ্রিকালচার রয়েছে, রয়েছে, মৎস্যবিদ্যা রয়েছে, ভোকেশনাল বিভিন্ন কম্পিউটার কোর্সগুলো প্রোগ্রামিং রয়েছে। রয়েছে। কম্পিউটারে বিভিন্ন প্রোগ্রাম যেখানে হাতে কলমে শেখানো হয়, ভোকেশনাল বৃত্তিমূলক শাখায় যেখানে উচ্চ মাধ্যমিক পাস করা হয়, সেই কোর্সগুলোকে করে কেউ কিন্তু কম্পিউটার প্রোগ্রামিং কোর্স করে কেউ কিন্তু সাইবার ক্যাফে খুলে সে কিন্তু স্বনির্ভর হতে পারে। বা এগ্রিকালচার করে বা পিসিকালচার, এগ্রিকালচার বিভিন্ন কোর্সগুলো করে সে স্বনির্ভর হতে পারে। এক্ষেত্রে সরকারি চাকরির বাধ্যবাধকতা রইল না, সে লং টার্ম প্রিপারেশনের মধ্যে তাকে যেতে হলো না। সে স্বনির্ভর হওয়ার জন্য আহ এই ধরনের কোর্সে যুক্ত হতে পারে। আর ডিপ্লোমা কোর্স সম্পর্কে? ডিপ্লোমার অনেকগুলো ভাগ রয়েছে, যেমন মূলত তিনটে ইঞ্জিনিয়ারিং, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, বিভিন্ন শাখা রয়েছে। এগুলো এগুলো কোর্স করে আহ 3 বছরের কোর্স, মাধ্যমিকের পরে 3 বছরের কোর্স। 3 বছর কোর্স করার পরে তারা বিভিন্ন প্রাইভেট সেক্টর রয়েছে, সেল, ভ্যাল, ইসরো, ডিআরডিও এবং রেলওয়ে, বিভিন্ন জায়গায় জুনিয়র ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়। সেখানে তারা পরীক্ষা দিয়ে সরকারি চাকরি পেতে পারে বা বিভিন্ন প্রাইভেট সেক্টরে চাকরি করতে পারে, গভর্নমেন্ট আন্ডারটেকিং
বিভিন্ন নবরত্ন কোম্পানিতে, মহারত্ন, নবরত্ন কোম্পানিতেও যারা চাকরি করতে পারেন। উম তো ডিপ্লোমা এটার অপরচুনিটি রয়েছে। বা উচ্চ মাধ্যমিকের পরে যারা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে বিটেক করবে, বিটেক করার পরে সেটা একটা গ্র্যাজুয়েশন হলো। তার সঙ্গে আরো একটা কোর্সের কথা আমরা ভুলেই গেছি বলতে, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরে ক্লাট, কমন ল্যাটারাল এন্ট্রি টেস্ট। এটা ২ রকমের হয়। একটা সর্বভারতীয় পরীক্ষা হয়, আর কলকাতা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার্থীদের জন্য কলকাতার একটা হয়। কলকাতা হচ্ছে ক্লাট, কলকাতা কলকাতা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স, আর হচ্ছে কমন কমন ল এন্ট্রান্স টেস্ট, ক্লার্ক। দুটোর ক্ষেত্রেই উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিকে 45% নম্বর থাকলেই করতে পারবে। এসসি এসটি হলে 40% নম্বর হলেই হবে। তো এই কোর্সটা করে বিভিন্ন ল কলেজ থেকে ল ডিগ্রিধারীরা ল এ গ্র্যাজুয়েশন করতে পারে। এটা একটা পেশাগত কোর্স। এই হুম। কোর্সের পরে তারা ঠিক যেমন গ্র্যাজুয়েশন যোগ্যতার পরীক্ষাগুলো দিতে পারবে, তেমনি পেশাগত আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে। এটাও কিন্তু উচ্চ মাধ্যমিক পরের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স। কোর্স। এই কোর্সও ছাত্রছাত্রীরা রাখতে পারে যারা একটু আ কথা বলতে পারে, যারা একটু কথা বলায় পটু, তাদের বিশেষত তাদেরকে এই কোর্স নিলে তারা সাফল্য তাদের সফলতা আসবে। কিংবা বিভিন্ন কোম্পানি সবাই তো চায় সরকারি চাকরি। তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরে যে সরকারি চাকরি দিকগুলো রয়েছে সেই দিকগুলো স্যারের মুখ থেকে তোমরা শুনলে। তো অবশ্যই আমি বলবো আমার তরফ থেকে, তবে তোমরা কেউ পজিটিভ নিতে পারো, কেউ নেগেটিভ নিতে পারো, তবে আমি বলবো যে উচ্চ মাধ্যমিকের পরে তোমাদের যে গ্রাজুয়েশন তোমরা যে 4 বছর রয়েছে, সেই 4 বছর আর অন্যদিকে মাস্টার্স করতে 1 বছর 2 বছর লাগবে, তারপরে বিএড করতে হবে। তো অনেকটা লেন্দি তোমাদের কিন্তু প্রসেস হবে। তো ঠিক সেইভাবেই আমি তোমাদের বলবো উচ্চ মাধ্যমিক ওরা মানে প্রফেশনাল বা পেশাগত যে কোর্সগুলো রয়েছে সেগুলোর দিকেই তোমরা এগোবে। আর কেউ যদি চাও তোমরা গ্রাজুয়েশন বা কেউ বিএসসি, মানে বিএসসি করবে, তারপর এমএসসি করবে, যে যাই করো না কেন, তো দ্যাট ইজ ইওর পার্সোনাল ম্যাটার। তবে আমি বলবো উচ্চ মাধ্যমিক পরে তোমরা শর্ট টাইমে কি করে তোমাদের গভর্নমেন্ট জব পেতে পারো সেই ব্যাপারগুলো তোমরা নিজেরা চিন্তা করতে হবে। যারা স্কুলের শিক্ষক রয়েছে, যারা তোমাদের টিউশন শিক্ষক রয়েছে, তাদের কাছ থেকেও তোমরা মতামত নিতে পারো। তো স্যার, লাস্ট আপনার কিছু লাস্ট কি একটা কোর্সের কথা বলে যে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করব। আজকের যে কোর্সটা ভুলে গেছি বলতে বলতে মনেই ছিল না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোর্স রয়েছে। যারা ইংরেজিতে ভালো, উচ্চ মাধ্যমিকের পরে তারা স্টেনোগ্রাফারের কোর্স করতে পারে। স্টেনোগ্রাফারে যারা ইংরেজিতে একটু ভালো, তারা স্টেনোগ্রাফারের কোর্স করে উচ্চ মাধ্যমিকের পরেই, এই কোর্সটা করার পরে বিভিন্ন কোর্ট, রেলওয়ে, বিভিন্ন গ্রাফার্সটা কি স্যার? সেটা তো শর্ট হ্যান্ড রাইটিং, যেমন কোর্টে জজ সাহেবরা যখন টাইপিং দেয়, টাইপিং এর ব্যাপার। নয়, টাইপিং নয়, এটা শর্ট হ্যান্ডে লেখা হয়। যে একটা বড় কনভারসেশন, যেটা কনভারসেশনের সংক্ষিপ্ত ফরম্যাটে লেখা হয় সেটা। সেটা এই কোর্সটা করার পরে বিভিন্ন কোর্ট, যেমন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিভিন্ন রাজ্যের বুঝতে হাইকোর্ট রয়েছে, লোয়ার কোর্ট গুলো রয়েছে, আম আম বিভিন্ন জায়গায় হুম। এই শর্ট হ্যান্ড বা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন অফিসে এটা আ নিয়োগ করা হয়। এই কোর্সটা করে উচ্চ মাধ্যমিকে আ এ গ্রুপের চাকরি, মানে পিএ হিসেবে জয়েন করতে পারে। এটা খুবই একটা ভালো কোর্স। এখানে এই কোর্সটা করে উচ্চ মাধ্যমিকের পরে একেবারে এ গ্রুপের ডাইরেক্ট উচ্চ মাধ্যমিক করে এফ গ্রুপের চাকরিতে জয়েন করতে পারবে। এটা খুবই ভালো। আর আ যারা হচ্ছে কম্পিউটারে পারদর্শী, ডিটিপি কোর্সের মাধ্যমে করে স্বনির্ভর হতে পারে। আ সর্বোপরি ছাত্রছাত্রীদের বলবো, মডার্ন এরায় এসে কম্পিউটার আর ইংরেজির অবশ্যই ভালো হতে হবে। নইলে এই বাজারে টিকে থাকতে পারবে না। বিশেষ করে প্রাইভেট সেক্টরের গুলোতে যদি কথা বলি আমরা, প্রাইভেট সেক্টরে দেখতে গেলে কম্পিউটার মাস্ট জানতেই হবে। আর স্পোকেন পাওয়ার থাকলে খুবই ভালো। এগুলোকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আ হওয়ার মধ্যবর্তী যে সময়টা পাওয়া যায়, ১.৫ থেকে ২ মাস সময় বা ৩ মাস সময় পাওয়া যায়। সেই সময়টাকে এগুলো এক্সট্রা কারিকুলাম হিসেবে এগুলো শিখে রাখতে পারলে খুবই ভালো হয়। এই আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না। আ আজকে আমারও ভালো লাগলো আ শঙ্করদার সঙ্গে থাকতে পেরে, এবং তোমাদের অনেক কথা বললাম। আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করলাম। আশা করি অনেকের কাজে আসবে। যদি অনেকের ২-১ জনেরও কাজে আসে, তাহলে আমাদের ভিডিও করাটা, বিশেষ করে শঙ্করদার এই পরিশ্রমটা সার্থক হবে। আ আজকে এইখানেই শেষ করছি। ঠিক আমরা আছে। পরবর্তীতে এইভাবে অন্যদিন তোমরা আমরা আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা
চিন্তা ভাবনা করো কে কি করবে। অবশ্যই আমি লাস্ট পরিপ্রেক্ষিতে একটা কথা বলবো, তোমাদের টিউশন স্যার আছে কিংবা যারা তোমাদের এক্সপার্ট অভিভাবক আছে, রয়েছে বাড়ির। অভিভাবক রয়েছে, কিংবা তোমাদের স্কুলের স্যারদের থেকেও কিন্তু তোমরা মতামত গ্রহণ করতে পারো। তবে আমাদের মতামত কিন্তু তোমাদের সামনে ব্যক্ত করলাম। এবং আমি শঙ্কর মজুমদার, সুজন রয় রয়েছে আমার বাদিকে, স্যার রয়েছে সুজন রয়। তো এই আমাদের মতামতই তোমাদের মন খুলে তোমাদের কাছে প্রকাশ করলাম। আর অবশ্যই অবশ্যই তোমরা নেগেটিভ পজিটিভ যেভাবে তোমরা নেবে, দ্যাট ইজ ইউর পার্সোনাল ম্যাটার। তবে আমি সর্বোপরি বলবো গার্জিয়ান, স্কুলের মাস্টার রয়েছে, টিউশন মাস্টার রয়েছে, সেই সব মাস্টার মশাইদের থেকে তোমরা আলোচনা করে তোমরা কিন্তু এগোতে পারো। তবে এই তোমাদের রেজাল্ট দিতে কিন্তু এখন অনেকটা টাইম লাগবে। তো আমি বলবো 1.5-2 মাস তোমরা কিন্তু কেউ কম্পিউটার শিখতে পারো, ম্যাথ শিখতে পারো, কিংবা স্পোকেন শিখতে পারো, যেগুলো তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। তো ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, বাই, টাটা।